আমাদের মূল যে আকর্ষণ সেটাই হচ্ছে আমাদের রুফটপ, আরেকটা হচ্ছে আমাদের লাইব্রেরি। অনেক চিন্তা ভাবনা করে খাবারের বিজনেসই আসলাম, মানুষ তো খাবেই। তারা আমাদের খাবারটা যখন খাচ্ছে, মানসম্মত খাবারটা, সেই কাস্টমারটা আবার আসতেছে এবং সে দেখা যাচ্ছে তিনি আসতেছে এবং তার বন্ধু বান্ধব পরিবার বর্গ নিয়েও আসতেছে। যেহেতু খাবারের ব্যবসা শুরু করব, তো চিন্তা করলাম যে খাবারের ব্যবসার মধ্যে কীভাবে কাস্টমারকে একটু ব্যতিক্রমভাবে একটু বিনোদন দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে যখন আমরা চিন্তা করলাম যে আমরা ফুড কোর্ট থেকে শুরু করি, তো ফুড কোর্টের মধ্যেও দেখা যেত এখন তো ফুড কোর্ট অনেক কমন ফুড কোর্ট বের হয়েছে, তো ওটার মধ্যে কীভাবে একটু আনকমন একটু কিছু ডিফারেন্ট কিছু আনা যায়। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে ফুড কোর্টের মধ্যে একটু রুফটপটা আনা যায় কীভাবে। তো সেক্ষেত্রে আইডিয়াটা মাথায় আসে, তারপর এটা তিনি কাজে নামা। আলহামদুলিল্লাহ মানুষের সারা ভালো পাচ্ছি, ধীরে ধীরে কাস্টমার বাড়তেছে এবং সবচেয়ে আমাদের যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যারা রিপিট কাস্টমার আমাদের আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। দেখা যাচ্ছে কাস্টমার গাড়িটা দেখে খুব সুন্দর জিনিস দেখে আসতেছে, তারপর তারা আমাদের খাবারটা যখন খাচ্ছে, মানসম্মত খাবার এবং রিজনেবল প্রাইসে এবং খাবারটা খাচ্ছে, একদম হাইজেনিক একটা খাবার খাচ্ছে, তখন সেই কাস্টমারটা আবার আসতেছে এবং সে দেখা যাচ্ছে তিনি আসতেছে এবং তার বন্ধুবান্ধব পরিবার বর্গ নিয়েও আসতেছে। 6 থেকে 7 বছর জব করেছি, আমার ব্যাকগ্রাউন্ড টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে আমি জব করেছি এবং তারপর থেকে পরিকল্পনা যেহেতু আগে থেকেই ছিল ব্যবসা করব, তো জবের থেকে একটু এক্সপিরিয়েন্স নিলাম, একটু ব্যাপার সবাই একটু মানুষের সাথে, যেহেতু জব করতে গেলে মানুষের সাথে মিশতে হয়, কমিউনিকেশন আমার দরকার হয়, তো এই অভিজ্ঞতাটা হলো। দেন আমাদের ব্যবসাটা আমি শুরু করলাম আর কি, খাবারের ব্যবসাটা। ফুড বিজনেস শুরু করব এটাই আগে মাথায় একটা সেট ছিল আমাদের। তারপর আস্তে আস্তে গাড়িটাকে একটু ব্যতিক্রমভাবে কীভাবে বানাবো সেটা নিয়ে নামলাম। যেহেতু গাড়িটা একটু ওয়ার্কশপে বানাতে হয়েছে, সেখানে আমরা তাদের সাথে ডিসকাস করলাম। এই প্রায় গাড়িটা বানাতে আমার প্রায় 2.5 থেকে 3 মাসের মতো লেগেছে সময়, এবং আমার মূলত টোটালে গাড়ির পিছে প্রায় 5.5 থেকে 6 লাখ টাকা আমার এ পর্যন্ত ইনভেস্ট হয়েছে আর এখনও ইনভেস্ট চলতেছে কিছু কিছু। কাস্টমাররা খুবই অবাক হচ্ছে, যেদিন আমরা প্রথম ওপেন করলাম সেখানে তো প্রত্যেকটা কাস্টমার খুবই অবাক হয়েছে, কারণ যেহেতু এটা আমার জানা মতে বাংলাদেশে প্রথম ফুডকার্টে রুফটপ। তো প্রত্যেকটা কাস্টমার খুবই অবাক হচ্ছে, এখন পর্যন্ত যারাই যাচ্ছে তাদের কিউরিয়াসিটি থাকতেছে যে কীভাবে হলো, কত খরচ হয়েছে, সব কিছু মিলে কাস্টমাররা খুবই আগ্রহী ব্যাপারটায়। এই বিজনেস করার প্ল্যান আমাদের স্কুল কলেজ লাইফ থেকেই, যে আমরা ফিউচারে বিজনেস করব। তো তারপরে আমাদের জবে ঢুকে যাওয়া, তো জবে মানে মাথায় যেটা থাকে সেটা বের করা যায় না, তাই না? তো জবে ঢুকে 4 বছরের মতো জব করলাম, পরে আর মন ওখানে বসাতে পারি না, মাথার মধ্যে তো ব্যবসা। পরে চিন্তা করলাম যে বিজনেসে ফাইনালি যাব। এরপরে বিজনেসে আসার প্ল্যান, কী বিজনেস করা যায়, অনেক চিন্তা ভাবনা করে খাবারের বিজনেসই আসলাম, মানুষ তো খাবেই, মানে খেতেই হবে, তাই না? তো এরপরে আর কি খাবারের বিজনেসে আসলাম, ফুডকার্টের চিন্তাটা করলাম। তো ডিফারেন্টভাবে কীভাবে করা যায়, সবাই তো অ্যাজ ইউজুয়াল যে রুফটপ করে, এই ফুডকার্ট করে, তো আমরা চিন্তা করলাম যে একটু ডিফারেন্টভাবে করবো। তখন এই রুফটপের কথা মাথায় আসলো যে আমরা সবাই তো নিচে বসা, আমরা ছাদের উপরে বসা। আমাদের ফাস্টফুডের যাবতীয় সব আইটেমই আমাদের এখানে আছে, প্লাস শেক আইটেম আছে, জুসের সব আইটেম আছে। আমাদের স্পেশাল যেটা সেটা হচ্ছে যে আমাদের সিজলিং চাউমিন, এটা খুবই ফেমাস, মানে এটা আমাদের খুবই স্পেশাল হয়। আমাদের মূল যে আকর্ষণ সেটাই হচ্ছে আমাদের রুফটপ, মানে 2 তলার যে রুফটপটা, এটাই আমাদের মূল আকর্ষণ। আরেকটা হচ্ছে আমাদের লাইব্রেরি। প্রতিদিনের খাবার প্রতিদিনই করি, ফ্রেশ খাবার দেওয়ার ট্রাই করি। তো যখন আমরা খাবারটা মেক করি তো সেখানে কিছু টাইম লাগে, তো সেই টাইমটা যাতে আমাদের যে কাস্টমাররা আছে, যে আমাদের গেস্টরা আছে, তারা যাতে বোরিং ফিল না করে, টাইমটা সুন্দরভাবে স্পেন্ড করে, এই জন্য আমরা বইটা রাখি। কনসেপ্টটা আসলে আমার আগে থেকেই বই পড়ার অভ্যাস, তো বইটা হচ্ছে এই জন্যই আমার মাথায় আসছে যে বইটা আমি রাখি। খাবারের যেমন প্রশংসা করে আমাদের ডেকোরেশন, প্লাস আমাদের যে রুফটপের যে ভিন্নতা আনলাম, সেখানে সবাই খুবই প্রশংসা করে। ইভেন আমাদের খাবারের রিভিউ মাশাআল্লাহ ভালো। যখন আমরা গাড়িটা প্রথম নিয়ে আসি তখন একদম ভিড় জমে গেছিলো রাস্তায়, কি হয়েছে সবার মধ্যে একটা ভিড়। তো সেটা ছিল একটা আর একটা হচ্ছে যে আমরা প্রথম কাস্টমার যিনি, আমাদের খাবার রেডি হওয়ার আগে উনি উপরে উঠবে, আমরা মাত্র দোকানটা এখন সিঁড়িটাও আমাদের লাগানো হয় নাই, তো উনি সেই আগেই উঠে যাবে উপরে। তো ওনাকে বলা হলো, স্যার আমাদের কিন্তু খাবার এখনো রেডি হয় নাই। তো তখন সে বলো যে ভাই, খাবার 1 ঘন্টা পরে হলে আমি আপনাদের প্রথম কাস্টমার হতে চাই। তো সে প্রায় আধা ঘন্টারও বেশি, 1 ঘন্টার কাছাকাছি সে উপরে বসেছে প্রথম কাস্টমার হওয়ার জন্য। এটা একটা ইন্টারেস্টিং বিষয় ছিল। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।